আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা দাখিল সপ্তম শ্রেণীতে রয়েছে, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, মানবন্টন এবং নমুনা প্রশ্ন, তিনটি বিষয় সিলেবাস, মানবন্টন এবং নমুনা প্রশ্ন, সকল বিষয়ের একটি ভিডিওর মাধ্যমে তোমরা আমাদের এই ভিডিওটা একটি ভিডিওর মাধ্যমে সকল বিষয়ের সিলেবাস এবং মানবন্টন নমুনা প্রশ্ন পেয়ে যাচ্ছ। শুধু একটি ভিডিও দেখলে তোমাদের এনাফ হয়ে যাবে, ঘুরে ফিরে বেশি ভিডিও দেখা লাগবে না। ভিডিওটি লম্বা হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে দেখো, তোমাদের এখানে দুই ধরনের সাবজেক্ট রয়েছে, তো আরবি সাবজেক্ট এবং তোমাদের সাধারণ যে সাবজেক্ট জেনারেল সাবজেক্টগুলো। তো জেনারেল সাবজেক্টগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প, এগুলা যেগুলো রয়েছে, তো সেগুলা তোমাদের এখানে আমরা দিক নির্দেশনা সহকারে তোমাদের সিলেবাস, মানবন্টন সব কিছু দিয়ে দিচ্ছি। আর কোরআন, আকাইদ, আরবি আরবি সাবজেক্টগুলো যেগুলো আছে তোমাদের, তো সেগুলার কিন্তু তোমাদের সিলেবাস, মানবন্টন সব কিছু তোমাদের টিচাররা দিবে, কারণ সেগুলা বোর্ড থেকে দেওয়া হয় নাই, আর বলা হয়েছে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষকরা সেগুলো তৈরি করবে। তো এখানে আমরা তোমাদের জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলার এখানে সিলেবাস, মানবন্টন একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। বেশি ভিডিও দেখার প্রয়োজন নেই, একটি ভিডিও দেখে তোমরা সকল বিষয়ের এখান থেকে সিলেবাস, মানবন্টন নমুনা প্রশ্ন নিয়ে নাও। তো এখানে দেখতে পাচ্ছ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর জন্য। তো সাধারণ নির্দেশনাবলী এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। আমরা সাধারণ নির্দেশনাবলী সব বিষয়ে পড়াবো না, জাস্ট শুধু একটা বিষয় আমরা দেখে নিচ্ছি, তারপর পরবর্তী বিষয়গুলো শুধু এড়িয়ে যাব, সামনের দিকে চলে যাব। তো মাধ্যমিক স্তরের 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার গ্রহণের সংক্রান্ত মূল্যবান নির্দেশনা দেখতে পাচ্ছ। মূল্যায়নের নির্দেশনা 2024 সালে শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022-এর ভিত্তিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ দুইটা মূল্যায়ন হবে। একটা হলো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন, অর্থাৎ তোমাদের ক্লাসের মধ্যে যে মূল্যায়নটা হবে এটা, আর একটা হলো বার্ষিক তোমাদের আরেকটা মূল্যায়ন হবে। তো এখানে মোট নাম্বার হবে 100 নাম্বার। তো তোমাদের 30 নাম্বার নেওয়া হবে স্কুলের মধ্যে, আর বাকি 70 নাম্বার নেওয়া হবে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে, অর্থাৎ বার্ষিক পরীক্ষাটা 70%। এখানে বিষয়টা হলো তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে, সেটাকে 70-এ কনভার্ট করে, অর্থাৎ সেখান থেকে 70 নাম্বার নেওয়া হবে, আর 30 নাম্বার নেওয়া হবে তোমাদের ক্লাস টেস্ট থেকে, এটাই কিন্তু বলা হয়েছে। তো এই নিয়মাবলীগুলো ছিল। আর লিখিত পরীক্ষা তোমাদের নৈবিত্তিক সহ সকল বিষয়ের তোমাদের এখানে কিন্তু 3 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমরা পরবর্তী নির্দেশনার দিকে চলে যাই। দেখতে পাচ্ছ যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 শিল্প সংস্কৃতি বিষয় সপ্তম শ্রেণী। এখানে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা রয়েছে, এখানে তোমরা সিলেবাসটা লক্ষ্য করতে পারছো। অভিজ্ঞতার নাম এবং তদ্দীয় ব্যবহারিক, তোমাদের অভিজ্ঞতার নামগুলো এখানে দেওয়া, অর্থাৎ অধ্যায়ের নামগুলো এখানে দেওয়া, এবং তদ্দীয় যেগুলো আছে তোমার এখানে দেওয়া, ব্যবহারিকগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর আমরা যদি মানবন্টনের দিকে চলে যাই, তোমাদের 30 নাম্বার যে পরীক্ষাটা হবে ক্লাসের মধ্যে, সেই আইটেমগুলো এখানে দেখো রয়েছে, আইটেমের নাম, তারপর নিচে দেখো শ্রেণী কাজ, দলগত বা একক, তারপর বইয়ের কাজ, তারপরে হলো বাড়ির কাজ। তো এখানে 10 করে 30 নাম্বার দেওয়া হবে। আমরা সবগুলো পড়ে শোনাবো না, যেহেতু প্রথম সাবজেক্টটা, তারপর সবগুলা দেখে দেখে যাব। তারপর আমরা চলে যাচ্ছি যে 100 নম্বরের যে পরীক্ষাটা হবে, তার মধ্যে তোমাদের পূর্ণমান 100-র মধ্যে তোমাদের যে মানবন্টনটা রয়েছে, সেই মানবন্টনটা এখানে লক্ষ্য করতে পারছো যে তোমাদের এখানে অন্য বিষয়ের মধ্যে নৈবিত্তিক থাকতে পারে। এটার মধ্যে দেখতে পাচ্ছ চারুকলা, সংস্কৃতি, নৃত্য এগুলো রয়েছে। তারপরে বন্ধু খাতা থেকে তোমাদের এখানে 15 নাম্বার, তারপর তদ্দীয় অংশ থেকে এখানে 15 নাম্বার, তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে এখানে 15 নাম্বার, তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থেকে তোমাদের 20 নাম্বার, তারপর ছবি দেখে লেখা থেকে 10 নাম্বার, এবং রচনামূলক উত্তর থেকে তোমাদের 20 নাম্বার। টোটাল 100 নাম্বার তোমাদের পরীক্ষা, 3 ঘন্টা সময় এখানে দেখতে পাচ্ছ। তো নমুনা প্রশ্নটা একটু দেখে নাও। শিল্প সংস্কৃতি বিষয়ের তোমরা এখানে নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ। নমুনা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানে 3 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ ক বিভাগ থেকে তোমাদের এক কথায় উত্তর দাও, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 1 মার্ক করে থাকবে। 15টা থেকে 15 নাম্বার কিন্তু তোমাদের দেওয়া হবে। তারপর আমরা একটু নিচের দিকে যদি যাই, এগুলার আবার উত্তরও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এর জন্য পিডিএফটা নিতে পারবো। পিডিএফ নিতে চাইলে ডিসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে। পাশাপাশি আমরা যদি পরে যাই, ছবি দেখে লেখো। ছবি দেখে এখান থেকে যে ছবিটা দেওয়া আছে তার আঙ্গিকে তোমাদের পরীক্ষার উত্তরগুলো দিতে হবে। সেগুলো কিন্তু এখানে ধারাবাহিকভাবে মানবন্টন
প্রাপ্ত নম্বরও দেওয়া রয়েছে, সব কিছু এখানে দেওয়া রয়েছে। তারপর রচনামূলক প্রশ্ন দেখো 20 নাম্বার। তো 20 নাম্বারের মধ্যে এখানে তোমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে সেটার মধ্যে কিন্তু এখানে সব কিছু দেওয়া রয়েছে। তারপর আমরা নিচের দিকে যদি যাই, তো এভাবে কিন্তু প্রাপ্ত নম্বর তোমাদেরকে কিভাবে দেওয়া হবে, টিচাররা কিভাবে দিবেন সেগুলোও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো এটা হচ্ছিল শিল্প সংস্কৃতি বিষয়। তারপর আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী নেক্সট বিষয়ে চলে আসলাম, সেটা হলো বাংলা সপ্তম শ্রেণী। দেখতে পাচ্ছ এখানে বার্ষিক মূল্যায়ন, তোমাদের পাঠ্যক্রমটা অর্থাৎ সিলেবাসটা কিন্তু এখানে রয়েছে, বার্ষিক পরীক্ষার সিলেবাসটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো পৃষ্ঠা নাম্বার এদিকে দেওয়া, তারপর তোমাদের অধ্যায়গুলো এদিকে দেওয়া, তারপর তোমাদের অভিজ্ঞতার নাম অর্থাৎ তোমাদের যে অভিজ্ঞতাগুলো পড়ানো হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ গল্পের নামগুলো অর্থাৎ অধ্যায়ের নামগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর আমরা মূল্যায়ন কাঠামোটা আমরা দেখেছি আগেও, তারপর এগুলো আইটেমগুলো আমরা আগে দেখেছি, এগুলো আর দেখার দরকার নেই। তো এখানে আরেকটা বিষয় হলো, ওইখানে কিন্তু দৃশ্যপটবিহীন এই লেখাগুলো ছিল না। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ নির্ভর যেগুলো সেগুলো হলো তোমাদের উদ্দীপক সহকারে যে রচনামূলক প্রশ্ন আগে যেভাবে তোমরা সৃজনশীল দিয়েছো, অর্থাৎ উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দিতে হতো, ঠিক তদ্রূপভাবে কিন্তু এখানে উত্তর দিতে হবে। আর উদ্দীপক ছাড়া যেগুলো সেগুলো কিন্তু উপরে দুইটা ধরনের রচনামূলক প্রশ্ন থাকবে। তারপর আমরা চলে যাচ্ছি যে তোমাদের 30 নম্বরের মূল্যায়নটার নির্দেশনা এখানে দেওয়া রয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজের মধ্যে, দেখতে পাচ্ছ নমুনা প্রশ্ন এখানে কিন্তু রয়েছে। সপ্তম শ্রেণী বাংলা নৈবিত্তিক অভিজ্ঞতা, তারপর অভিক্ষা এবং রচনামূলক প্রশ্ন। এখানে রচনামূলক দেওয়া 3 ঘন্টা সময়। তো প্রথমে নৈবিত্তিক আমরা দেখাচ্ছি নৈবিত্তিকগুলা, তারপর আমরা একটু নিচের দিকে যদি যাই, এখানে দেখো রচনামূলক রচনামূলক অংশ থেকে কিন্তু এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 2 করে মার্ক, এগুলা কিন্তু উত্তর দিতে হবে। তারপর আমরা দেখাচ্ছি তোমাদের দৃশ্যপটবিহীন, অর্থাৎ কোনো দৃশ্যপট অর্থাৎ এখানে কোনো উদ্দীপক নেই, শুধু সরাসরি উত্তর দিতে হবে, এই প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর দৃশ্যপট সহ দেখতে পাচ্ছ একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে তোমাদের এখানে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, 4 করে মোট 8 নাম্বার। তো এভাবে কিন্তু দেওয়া থাকবে। আমরা পরবর্তী স্টেপে চলে যাই, অর্থাৎ পরবর্তী নেক্সট সাবজেক্টের দিকে চলে যাই। এটা হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের এখানে পাঠ্যসূচি, অর্থাৎ তোমাদের যেই পাঠ্যসূচিটা দেওয়া রয়েছে সেই পাঠ্যসূচিটা এখানে কিন্তু উল্লেখ রয়েছে। তো পাঠ্যসূচিটা এখানে দেখতে পাচ্ছ, পাশাপাশি তোমাদের মূল্যায়ন এবং মূল্যায়নের যে ধরনগুলো দেওয়া রয়েছে সবগুলো কিন্তু এখানে তোমাদের মানবন্টনটা দেওয়া রয়েছে। তারপর 30 নম্বর মানবন্টনও দেওয়া রয়েছে। তো আমরা পরবর্তী চলে যাচ্ছি নমুনা প্রশ্নের দিকে। দেখতে পাচ্ছ তোমাদের নমুনা প্রশ্নের মাধ্যমে তোমরা বুঝতে পারবা তোমাদের পরীক্ষাটার প্রশ্নটা কীরকম হবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে বহু নির্বাচনীয় পরীক্ষা যেগুলো বহু নির্বাচনীয়গুলো এখানে রয়েছে। তারপর আমরা পরবর্তীতে চলে যাচ্ছি এক কথায় প্রকাশ এখানে এক কথায় উত্তর দিতে হবে। এগুলো হলো 10টা থেকে 10টারই উত্তর দিতে হবে। তারপর আমরা চলে যাচ্ছি রচনামূলক সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ, এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, উত্তর কিন্তু লিখতে হবে, যথাযথ উত্তর লিখতে হবে, আর যথাযথ উত্তর লিখলে কিন্তু যথাযথ নাম্বারও পাবে তোমরা। তারপর তোমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, অর্থাৎ উদ্দীপক ছাড়া তোমাদের যে রচনামূলক প্রশ্ন 3টা প্রশ্ন সবসময় থাকবে, এই 3টা প্রশ্ন। তারপর তোমাদের উদ্দীপক সহকারে যে প্রশ্নটা সেভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা পরবর্তী সাবজেক্টের দিকে যদি চলে যাই, তো পরবর্তী সাবজেক্ট দেখতে পাচ্ছ ডিজিটাল প্রযুক্তি এখানে দেওয়া রয়েছে, সপ্তম শ্রেণী। তারপর হলো তোমাদের যেই সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে, সিলেবাসটা তোমরা লক্ষ্য করতে পারছো। তো পাশাপাশি তোমাদের এখানে মূল্যায়নের যেই মানবন্টনটাও এখানে দেওয়া রয়েছে এবং 100 নম্বরের মানবন্টনটা এখানে দেওয়া রয়েছে। তো এর মধ্যে নৈবিত্তিক আছে, এক কথায় প্রকাশ আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, দৃশ্যপট সহ এগুলা দেওয়া রয়েছে। তারপর আমরা যদি নমুনা প্রশ্নের দিকে যাই, তো নমুনা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিজিটাল প্রযুক্তি নমুনা প্রশ্ন নৈবিত্তিক থাকবে আগে, তারপর তোমাদের এক কথায় প্রকাশগুলো এখানে থাকবে, এক কথায় প্রকাশগুলো দেখতে পাচ্ছ, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর হলো রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন 3টা প্রশ্ন, তারপর দৃশ্যপট সহ অর্থাৎ হলো এখানে তোমাদের উদ্দীপক সহকারে কিন্তু এখানে থাকবে। এভাবে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। আগে সৃজনশীলে 4টা ছিল, এখন মাত্র 2টা দেওয়া হয়েছে, 2টা করে উত্তর দিতে হবে। তো এই ছিল তোমার ডিজিটাল প্রযুক্তির সাবজেক্টের এখানে নমুনা প্রশ্ন, পাশাপাশি সিলেবাস এবং মানবন্টন। তো আমরা পরবর্তী সাবজেক্টের দিকে যদি চলে যাই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সাবজেক্ট তোমাদের ইংরেজি ক্লাস 7-এর। আমরা এখানে তোমাদের সাধারণ নির্দেশনাবলী দেখতে পাচ্ছ, সাধারণ নির্দেশনাবলী আর পড়লাম না। আমরা একটু নিচের দিকে যদি যাই, তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে গেলে এখানে তোমরা লক্ষ্য করতে পারছো
এখানে বিষয়টা হলো তোমাদের যেটি দেওয়া হলো এটি হলো তোমাদের নির্দেশনাবলীর দিকে আমরা পরের দিকে যদি যাই, সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছ। সিলেবাসটা হলো তোমাদের সুন্দরভাবে দেওয়া রয়েছে, টাইটেলগুলো রয়েছে, পেজ নাম্বারগুলো এদিকে রয়েছে। তো এখান থেকে তোমরা খুব সহজে তোমাদের সিলেবাসটা দাগিয়ে নিতে পারো মেন বইয়ের মধ্যে দাগিয়ে নাও। তারপর ফরম্যাটগুলো দেওয়া রয়েছে, কিভাবে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেটা হলো তোমাদের 30% আর 70%, এটা তোমাদেরকে আগেও বলেছি আমি। তো সেদিকে আর যাচ্ছি না, আমরা চলে যাচ্ছি মানবন্টন। এখানে মানবন্টনটা লক্ষ্য করতে পারছো, এটা 30 নম্বরের মানবন্টন, সেটা এখানে উল্লেখ রয়েছে। তারপর 100 নম্বরের যে মানবন্টনটা সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে, তোমরা লক্ষ্য করতে পারছো। রিডিং থেকে তোমাদের, তারপর তোমাদের গ্রামার থেকে এভাবে কিন্তু যেগুলো থাকবে এখানে, এমসিকিউ থাকবে, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার থাকবে, ট্রু ফলস থাকবে, তারপর ম্যাচিং থাকবে, এভাবে কিন্তু দেওয়া থাকবে। গ্রামার পার্ট আছে, রিটেন পার্ট আছে। তো এখানে রাইটেন ইনফর্মাল লেটার, তারপরে ফর্মাল লেটার থাকতে পারে। তারপর তোমাদের এভাবে কিন্তু এখানে 35 নাম্বার, রাইটিংয়ের থেকে 35 নাম্বার কিন্তু থাকবে। সবগুলা এখানে মানবন্টন দেওয়া রইল। তারপর আমরা পরে যদি চলে যাই, নমুনা প্রশ্নটা তোমাদেরকে যদি দেখাই, কারণ নমুনা প্রশ্নের মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারবা তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীরকম হতে পারে। সর্বপ্রথম এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, তো প্যাসেজ থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে। সর্বপ্রথম উত্তর হলো তোমাদের এখানে এমসিকিউর উত্তর দিতে হবে, পাশাপাশি উত্তর দেওয়ার পর তোমাদের এখানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যে কোয়েশনগুলো 5টা কোয়েশন থাকবে সেগুলোর উত্তর দিতে হবে। তো পাশাপাশি তোমাদের জন্য কলাম থাকতে পারে, অর্থাৎ টেবিল থাকতে হবে, টেবিলটা তোমাদের এখানে লিখতে হবে। তারপর আরও নিচের দিকে যদি যাই, এখানে তোমাদের যে আইটেমগুলো রয়েছে সেগুলোর কিন্তু উত্তর দিতে হবে। তারপর এখানে তোমাদের গ্রামার পার্ট থেকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব থেকে এখানে গ্রামার পার্ট রয়েছে, এগুলা কিন্তু তোমাদের লিখতে হবে। তারপর পাশাপাশি আরও যে গ্রামার পার্টগুলো রয়েছে সবগুলো কিন্তু লিখতে হবে। রিটেন পার্টটা সর্বশেষে থাকবে। এখানে 7 নং তোমরা দেখতে পাচ্ছ, 8 নং তোমরা দেখতে পাচ্ছ, তারপর আমরা 9 নং, এই যে 9 নং, তারপর 10 নং, তারপর 11 নং, এভাবে কিন্তু থাকবে। তো এই ছিল তোমাদের ইংরেজি বিষয়ের তোমাদের সিলেবাস, পাশাপাশি নমুনা প্রশ্ন। তো পরবর্তী সাবজেক্টের দিকে যদি আমরা চলে যাই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন লক্ষ্য করতে পারছো ইসলাম শিক্ষা, তোমাদের যে সাবজেক্টটা ইসলাম শিক্ষার, এখানে আমরা তোমাদের বার্ষিকের যেই সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা আমরা দেখাচ্ছি। যে সিলেবাসটা এখানে কিন্তু রয়েছে তোমাদের বার্ষিক সিলেবাস হলো এখান থেকে তোমাদের অধ্যায়গুলোর নাম দেওয়া আছে, পাশাপাশি বিষয়বস্তু দেওয়া আছে, এবং পৃষ্ঠা নাম্বার কিন্তু পাশাপাশি দেওয়া রয়েছে। তারপর আমরা যদি চলে যাই তোমাদের পরীক্ষার যে আইটেমগুলো রয়েছে, অর্থাৎ কীভাবে পরীক্ষা হবে, মানবন্টনটা এখানে দেওয়া রয়েছে, 3 ঘন্টার মানবন্টন 100 নম্বরে। তো নৈতিক প্রশ্ন, তারপর এক কথায় প্রকাশ আছে, সংক্ষিপ্ত আছে, রচনার প্রশ্ন আছে। তো তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের কোনটাতে কত মিনিট সেটাও কিন্তু এখানে উল্লেখ আছে, দেখতে পাচ্ছ কোনটাতে কত মিনিট থাকবে সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তারপর পাশাপাশি আমরা দেখাচ্ছি তোমাদেরকে এখানে নমুনা প্রশ্ন রয়েছে, অর্থাৎ নমুনা প্রশ্নটা তোমাদেরকে দেখাই। সর্বপ্রথম হলো এখানে বহু নির্বাচনীয় পরীক্ষা, বহু নির্বাচনীয়, তারপর হলো তোমাদের এক কথায় প্রকাশের, তারপর হলো সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে হলো রচনামূলক প্রশ্ন, এভাবে কিন্তু দেওয়া থাকবে। তো এটা ছিল ইসলাম শিক্ষা। তারপর আমরা পরবর্তী সাবজেক্টের দিকে যদি চলে যাই, তো এখানে দেখতে পাচ্ছ স্বাস্থ্য সুরক্ষা 7ম শ্রেণী, বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024। তারপর আমরা দেখতে পাচ্ছ তোমাদের যেই সিলেবাসটা, অর্থাৎ পাঠ্যক্রম সিলেবাসটা এখানে রয়েছে, সিলেবাসটা কিন্তু তোমরা লক্ষ্য করতে পারছো, সিলেবাসটা এখানে দেওয়া আছে। পাশাপাশি তোমাদের শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা 30 এবং 70% কিন্তু দেওয়া রয়েছে। তারপর তোমাদের আইটেমগুলো 30 নম্বরের তোমাদের যেই মানবন্টনটা সেটা এখানে দেওয়া, এবং তোমাদের 100 নম্বরের মানবন্টনটা কিন্তু পাশাপাশি দেওয়া। তারপর আমরা নমুনা প্রশ্ন, স্বাস্থ্য সুরক্ষার নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো এখানে সর্বপ্রথম নৈবিত্তিক, তারপর এক কথায় প্রকাশ থাকবে, এক কথায় প্রকাশগুলো এখানে দেওয়া রইল। তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া রইল, রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। তো এখন 3টা প্রশ্ন থাকে কিন্তু দৃশ্যপটবিহীন, অর্থাৎ কোনো উদ্দীপক নাই, আর উদ্দীপক দেওয়া থাকবে কিন্তু প্রশ্নগুলো এখানে তোমাদের 8টা থেকে বা তোমাদের 8 নম্বর করে 5টার উত্তর দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সাবজেক্ট দেখতে পাচ্ছ বিজ্ঞান 7ম শ্রেণী। আমরা এখানে তোমাদের নির্দেশনাবলীগুলো পড়লাম না, কারণ নির্দেশনাবলী এতগুলো পড়ার দরকার নেই। তোমাদের এখানে দেখো সিলেবাসটা দেখে নাও। সর্বপ্রথম যেটা প্রয়োজন, সিলেবাসটা কিন্তু এখানে রয়েছে তোমাদের ক্রমিক নাম্বার, তারপর অভিজ্ঞতার নাম, অর্থাৎ তোমাদের যে বিষয়বস্তু রয়েছে অধ্যায়ের, সেই বিষয়বস্তুগুলো দেওয়া, পাশাপাশি তোমাদের অধ্যায় দেওয়া, এবং অধ্যায়ের অনুসন্ধানের পাঠগুলো দেওয়া আছে এখানে, অধ্যায় এবং পাঠগুলো দেওয়া রয়েছে। দেখো প্রথম অধ্যায়
তারপর দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এভাবে কিন্তু দেওয়া রয়েছে। তারপর আমরা দেখাচ্ছি মানবন্টনগুলা, 30 নম্বরের মানবন্টন এটা, এবং 100 নম্বরের মানবন্টনটা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতে পারছো। তারপর আমরা তোমাদের যদি নমুনা প্রশ্নটা একটু দেখাই, নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণী বিজ্ঞান। এবার কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে, এমসিকিউর পর তোমাদের এক কথায় প্রকাশ, যেগুলো এক কথায় প্রকাশ থাকবে, তারপর তোমাদের দৃশ্যপটবিহীন, দৃশ্যপট সহ কিন্তু প্রশ্নগুলো যেভাবে থাকবে সবগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী সাবজেক্ট অর্থাৎ তোমাদের গণিত সাবজেক্টের দিকে চলে আসলাম। এখানে তোমাদের সিলেবাসটা, পাঠ্যক্রম সিলেবাস রয়েছে, সিলেবাসের অভিজ্ঞতার নাম, তারপর পৃষ্ঠা নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। অভিজ্ঞতার নাম, বাইনারি সংখ্যা, দেখো বাইনারি সংখ্যা এখানে 141 থেকে 160 পর্যন্ত, তাহলে চলবৃত্ত চিনি, তাইভাবে কিন্তু তোমাদের যে পাঠ্যক্রমগুলো রয়েছে অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেই 30 নম্বরের যেই পরীক্ষাটা হবে এটার মানবন্টন, তারপর তোমাদের 100 নম্বরের পরীক্ষার যে মানবন্টনটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। নৈবিত্তিক প্রশ্ন, অতি সংক্ষিপ্ত, তারপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, অর্থাৎ অঙ্কের মধ্যে কিন্তু দৃশ্যপট নির্ভর এভাবে কিন্তু দেওয়া থাকবে। 3 ঘন্টা পরীক্ষা, তো 100 নম্বরের পরীক্ষা, সেটা তোমরা লক্ষ্য করতে পারছো। তো এখানে বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নটা দেখো, নমুনা প্রশ্ন দেখলে বুঝতে পারবো। সর্বপ্রথম তোমাদের ক বিভাগ থেকে সঠিক উত্তর খাতায় লেখো, এগুলো খাতায় লিখতে হবে, এখান থেকে এমসিকিউগুলা তারপর লিখে তারপর তোমাদের নিচে যেতে হবে। নিচে যদি যাও তোমরা এক কথায় প্রকাশ দেখতে পারবা। তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে, তো দৃশ্যপট সহকারে কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের। এটা রচনামূলক প্রশ্ন, রচনামূলক প্রশ্নগুলো এভাবে দেওয়া থাকবে। তো আমরা পরবর্তী সাবজেক্টের দিকে যদি চলে যাই, তো পরবর্তী সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ জীবন ও জীবিকা, সপ্তম শ্রেণী। এখানে সাধারণ নির্দেশনামূলকগুলো দেওয়া রয়েছে, সাধারণ নির্দেশনামূলকগুলো আমরা আর পড়লাম না, কারণ এখানে সিলেবাসটা তোমাদেরকে দেখাচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সিলেবাস। তো পাঠ্যক্রম সিলেবাস তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে, অভিজ্ঞতার নাম দেওয়া রয়েছে। তারপর আমরা তোমাদের 30 নম্বরের মানবন্টন এবং 100 নম্বরের মানবন্টন তোমরা দেখতে পাচ্ছ, 100 নম্বরের মানবন্টনটা এখানে রয়েছে। তার পাশাপাশি তোমাদেরকে যদি আমরা নমুনা প্রশ্নটা দেখাই, সর্বপ্রথম তোমাদের ক বিভাগ থেকে নৈবিত্তিক প্রশ্ন, নৈবিত্তিক প্রশ্ন থেকে এখানে 15টা থেকে 15 নম্বর। তারপর এক কথায় প্রকাশ, দেখো এক কথায় প্রকাশগুলো এই যে 10 নম্বর, এখানে এক কথায় প্রকাশ থাকবে। তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 20 নম্বর। তারপর দৃশ্যপটবিহীন, অর্থাৎ এখানে 3টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, 15 নম্বর এখানে। তারপর দৃশ্যপট সহ অর্থাৎ উদ্দীপক সহ কিন্তু এখানে দেওয়া আছে, এখান থেকে তোমাদের 40 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ছিল তোমাদের সকল বিষয়ের একটা আমরা সিলেবাস, পাশাপাশি মানবন্টন, পাশাপাশি মূল্যায়নের ধরন এবং নমুনা প্রশ্ন সবগুলা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমরা পেয়েছো আশা করি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধবের কাছে। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই তোমাদের ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।